हेलो फ्रेंड, वेलकम बैक टू माय सक्सेस रेडार ইউটিউব চ্যানেল। সাকসেস রেডার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আবারও স্বাগত। দেখো, তোমাদের মধ্যে অনেকেই চাইছো যে সাজেশন দিতে, তো আমি আজকে তোমাদের ইতিহাস সম্পর্কে সাজেশন আমি এনেছি, যেগুলো আমার মনে হয়েছে যে এগুলো খুবই ইম্পর্টেন্ট, আমি সেগুলো দিচ্ছি। তো আমি তোমাদেরকে প্রথমেই বলবো যে তোমাদের স্কুলে যদি কখনো কোনো কিছু প্রশ্ন বলে থাকে যে যেগুলো এগুলো ইম্পর্টেন্ট, তো তোমরা সেগুলো আগে রেডি করবে, ঠিক আছে? তো দেখো, যাদের স্কুলে কোনো কিছু বলেনি তাদের জন্যই আমার এই ভিডিওটা। তো দেখো, প্রথমে জেনে নেব ইতিহাস সম্পর্কে সাজেশন, তো ক্লাস 9-এর অবশ্যই। হ্যাঁ, তো দেখো, নবম শ্রেণীর যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো আমি বলছি। 8 নম্বরের জন্য বিসমার্কের রক্তলোহ নীতি সম্পর্কে লেখো। অথবা প্রশ্নটা এরকম আসতে পারে যে বিসমার্ক কিভাবে রক্তলোহ নীতির মাধ্যমে জার্মানিকে ঐক্যবদ্ধ করেন, অথবা বিসমার্ক কিভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেন। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, এটা অনেক স্কুলে দেবে কিন্তু প্রশ্নটা। অথবা তোমরা ফেব্রুয়ারি বিপ্লবের পরের প্রশ্ন, ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও ফলাফল সম্পর্কে আলোচনা করো। দেখো, অনেক স্কুলে কিন্তু এটা ইউরোপের উপর বা অন্য ইউরোপের উপর প্রভাব দিতে পারে, প্রভাব মানেই তোমরা জেনে রাখবে ফলাফল। এই প্রশ্নটা একটু ভালো করে পড়বে, ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও ফলাফল। ক্রিমিয়ার যুদ্ধের কারণ ও প্রভাব বা ফলাফল মুখস্থ করে ভালো করে। ইংল্যান্ডের শিল্প বিপ্লব প্রথম সংগঠিত হওয়ার কারণ কি? প্রশ্নটা একটু ঘুরিয়ে এলে এরকম আসতে পারে যে ইংল্যান্ডের সাথে অন্যান্য দেশে বা অন্যান্য মহাদেশে কেন ইউরোপের তুলনায় অন্যান্য মহাদেশে বা ইউরোপের অন্যান্য দেশে ইংল্যান্ডের তুলনায় কেন দেরিতে শুরু হয়েছিল, বা এরকম আসতে পারে যে ইংল্যান্ডের সাথে অন্য দেশে শিল্প বিপ্লবের পার্থক্য লেখো। যে ইংল্যান্ডের শিল্প বিপ্লব ভালো করে পড়বে সে কিন্তু লিখতে পারবে। তো প্রথম শিল্প বিপ্লবের প্রথম বিশ্বযুদ্ধের কারণ ও ফলাফল বা অনেক সময় প্রকৃতি, এটাও দিয়ে দেয়। তো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে রেডি করো। আরেকটা এক্সট্রা আমি বলবো রুশ বিপ্লবের পটভূমি বা কারণ। তো এইগুলোই মোটামুটি এই 8 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। তোমাদের যাদের স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন মনে হচ্ছে তারা নিয়ে নিতে পারো। আমি একটু সাইডে আসছি, দেখো এই প্রশ্নগুলো। এবার চলে আসি 4 নম্বরের জন্য। দেখো, 4 নম্বরের জন্য অনেক ইম্পর্টেন্ট আছে, আমি তাও কতগুলো বলছি। এটা হচ্ছে রিসোর্জিমেন্টো, 4 নম্বরের জন্য খুব ইম্পর্টেন্ট টিকার জন্য। ইয়ং ইটালি দল, এটা খুবই ইম্পর্টেন্ট। ইয়ং ইটালি দল, এমস টেলিগ্রাম, জুলাই রাজতন্ত্র, জুলাই বিপ্লবের কারণ ও ফলাফল। জুলাই বিপ্লবের কারণ ও ফলাফল বা প্রভাব খুবই ইম্পর্টেন্ট। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভিয়েনা সম্মেলনের গৃহীত নীতিগুলি সম্পর্কে লেখো, বা মেটানিক ব্যবস্থার পতনের কারণ। আরেকটা তোমরা দেখে যেতে পারো, সেটা হচ্ছে ইতালির ঐক্য আন্দোলনে ম্যাকসিনির ভূমিকা, বা কাকে কেন মুক্তিযোদ্ধা জার বলে, এটাও দেয় অনেক সময়। এটা হচ্ছে তোমার সামন্ত প্রথা বা বিপ্লবের কারণ। দেখো, এবার 4 নম্বরের জন্য আমি বলবো শিল্প বিপ্লবের প্রভাবটা ভালো করে পড়বে, ফ্যাক্টরি কথাটা পড়বে, সেরাজেভ হত্যাকাণ্ড পড়বে, বা প্রথম বিশ্বযুদ্ধের কারণ প্রত্যেক কারণ। তাছাড়াও চীন ও আফ্রিকার হচ্ছে তার উপনিবেশবাদ কিভাবে শিল্প বিপ্লব কিভাবে উপনিবেশবাদের জন্ম দেয়, এই প্রশ্নটা পড়বে। আর যদি 5 নম্বর চ্যাপ্টার থেকে বলি তাহলে বলবো নারদনিক আন্দোলন, ভাইমার প্রজাতন্ত্র, উড্রো উইলসন ও চতুর্থ নীতি, ভার্সাই সন্ধির শর্তটা এই পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে অর্থনৈতিক শর্ত। হিটলার কিভাবে জার্মানিতে উত্থান ঘটে, বা নাৎসি দলের উত্থান কিভাবে হয়। অথবা আরেকটা প্রশ্ন তুমি দেখে যাবে, সেটা হচ্ছে মুসোলিনির উত্থান কিভাবে ঘটে। আর তার সাথে সাথে আরেকটা পড়ে যাবে যে মহামন্দার কারণ ও প্রভাব লেখো। আর স্পেনের বুঝতে তোমরা লিখতে দেখে যেতে পারো। আমি মোটামুটি অনেকগুলো প্রশ্নই বললাম। তো তোমাদের যার যা প্রয়োজন তারা কিন্তু এই প্রশ্নগুলো অন্তত পক্ষে এই প্রশ্ন তোমাদের পড়তেই হবে, এইগুলোকে ছেড়ে গেলে হবে না। তাই তোমাদেরকে বলবো যে এই প্রশ্নগুলো অন্তত ভালোভাবে রেডি করো। আশা করি এইগুলোর থেকেই বেশিরভাগ প্রশ্ন তোমরা কমন পাবে। ধন্যবাদ।